ইমাম বুখারী আবু দাউদের উস্তাদ, তিনি ওয়াকিয়াটা বর্ণনা করে। তিনি কোনো সাধারণ উস্তাদ ছিলেন না, সাধারণ মুহাদ্দিস ছিলেন না, সাধারণ ফকির ছিলেন না। ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, তিনি একজন টকবগে যুবক ছিলেন। আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবি, নাম কি? আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবি। তিনি একজন মুহাদ্দিস ছিলেন, তিনি একজন মুফতি ছিলেন, ফকিহ ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, যার কাছ থেকে ইমাম বুখারী, ইমাম আবু দাউদ হাদিস পড়েছেন, হাদিস শিখেছেন, যার ছাত্র ছিলেন ইমাম বুখারী, আবু দাউদ। ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি তিনি একদিন টকবগে যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ বলে, এ দেখা যা, দেখা যা, দেখা যা, হাদিস বিশারদ যাচ্ছে, আল্লাহর ওলি যাচ্ছে, মুমিন যাচ্ছে, মুত্তাকিন যাচ্ছে, এক নজর দেখা যায়, এক নজর দেখা যা। এইবার শুবা ইবনে আল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি দাঁড়ালেন, রাস্তার সামনে দাঁড়িয়ে বলেন, থামান, আপনার ঘোড়া থামাতে হবে। আপনি হলেন হাবিবুল্লাহর পাগল পারা উম্মত, আপনি হাবিবুল্লাহ হাদিস সংরক্ষণ করেছেন, আপনি আল্লাহর পাগল, আপনি হাবিবুল্লাহর পাগল, আপনি একটা হাদিস শোনাইয়া যান। এইবার আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবি বলে, আপনি হাদিস শোনাতে হবে, ওয়াজ করতে হবে। আমরা অনেক সময় বলি, বদরপুর হুজুরকে বলি ওয়াজ শোনাইতে হবে, আর হাদিস শোনাইতে হবে, ঠিক কিনা? এইবার শুবা ইবনে হাজ্জাজ তিনি বলেন, না 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 না, আমি তোমাদের কাছে হাদিস শোনাইতে পারবো না। কেননা হাদিস শোনাবার আগে, হাদিস তোমাদের কাছে শোনাবার আগে, ওয়াজ করার আগে, নসিহত করার আগে আমার গোসল করতে হয়, গোসলের পরে সুন্দর পোশাক পরতে হয়, সুন্দর পোশাকের পরে আতর গোলাপ মাখতে হয়, এরপরে সুন্দর জাজিমে বসতে হয়, সুন্দর চেয়ারে বসতে হয়, এরপরে ওয়াজ করা লাগে, এরপরে হাদিস শোনানো লাগে। এইবার আব্দুল মাসলামা আল কানাবি বলে, আমি কোন শর্ত মানব না, হাদিস শুনাই দিয়ে হবে। কেননা আপনার কাছে হাবিবুল্লাহ, নূরুল্লাহ, হাবিব কিবরিয়া, রাহমাতাল লিল আলামিনের হাদিসের ভান্ডার আপনার কাছে রয়েছে। এইবার কি করবেন? বিপদে পড়ে গেছে। মাঝে মাঝে বিপদে পড়লে ওয়াজ করা লাগে কিনা? কথা বলেন। মাঝে মাঝে বিপদে পড়লে অনেক কথা বলা লাগে। এইবার আল্লাহর ওলি কি বলে? আল্লাহর ওলি হাদিস বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ভিতরে আদব নাই, আখলাক নাই, চরিত্র নাই, সম্মান নাই, ইজ্জত নাই, তাজিম নাই, ও তো কোনো মানুষ হতে পারে? ও হচ্ছে বেহায়া, ঠিক কিনা বলে? সঙ্গে সঙ্গে আব্দুল মাসলামা আল কানাবি আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। শুবা ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ তার কদমে পড়ে পাও দুইটা ধরে কাঁদে, আমি বড় অপরাধ করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি, আমার ভিতরে শরম নাই, আমার ভিতরে লজ্জা নাই, আমার ভিতরে আদব নাই, আমার ভিতরে আখলাক নাই, আমার ভিতরে চরিত্র নাই। আপনি আল্লাহর হাবিবের একটা হাদিস আমাকে শুনাইলে, ও বাজান,
আমার বেয়াদবি হয়ে গেছে, আদবে মাহরুমি গোসলে রবে ফজলের, তবু আপনার কাছে আমি পাও ধরে আব্দুল মুসলিম আল কায়নাবী পাও দুইটা ধরে কাঁদে আর বলে বাজানো আমি বেয়াদব হতে চাই না, আমি আদববান হতে চাই, বেয়াদবি মাফ করবে, এই একটা হাদিস আমার জন্য যথেষ্ট। আব্দুল মুসলিম আল কায়নাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহর ওলির কদমে। আমরাও যদি আল্লাহর ওলির কদমে পড়ে নজরে পড়ে যদি বলতে পারি আল্লাহর ওলি ভুল করেছি, অপরাধ করেছি, অনেক বেয়াদবি করেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর ওলিদের নজরের করমের কত যে পাওয়া। ও বাজাররা, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর ওলিদের নজরে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়, মুমিন হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। মাসনুল কায়নাবী তিনি যখন শুআয়ব ইবনে হাজ্জাজের কদম ধরলেন, শুআয়ব ইবনে হাজ্জাজ এমন নজরে করম দিলেন, দেওয়ার সাথে সাথে আব্দুল মুসলিম আল কায়নাবী হাদিসের হাফেজ হইয়া গেছে। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরা সদ সালে তাআত বেরিয়া। আমার আয়াত কারিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আব্দুল মুসলিম আল কায়নাবী আল্লাহর ওলিদের সোহবতে সত্যবাদীদের সঙ্গী হওয়ার কারণে, সত্যবাদীদের নজরে করমে থাকার কারণে হাদিসের হাফেজ হয়ে গেছে। আল্লাহর ওলিদের নজরে করমে যদি থাকে, কাল কিয়ামতের ময়দানে আমাদের কপালে ওলিদের নজরে করমের নূর চমকাবে। এই নূরের উসিলায় আমরা জান্নাত পাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওলি আল্লাহর কদমে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।